সো গুড মর্নিং ফ্রম থেনি। সকালবেলা আমাদের বাইকগুলো চেন লুপ করে প্যাকিংয়ের কাজ চলছে। আজকের দিনটা আমাদের খুব ক্রুশিয়াল দিন হতে চলেছে। আজ আমরা একটু পরে ঢুকবো কেরালাতে মোটো ব্লগিংয়ের জন্য হেলমেটে ক্যামেরা অ্যালাউ নয়। তো আমি চেস্ট মাউন্টে ক্যামেরা মাউন্ট করে আজকে আমি বাকি ব্লগটা করব এবং পুরো রুটটা শেয়ার করব। তো দেখতে থাকো রাস্তায়। এখান থেকে মুন্নার মাত্র 80 কিলোমিটার। থেনি থেকে মাত্র 15-20 কিলোমিটার যাওয়ার পরে শুরু হলো দাক্ষিণাত্য মালভূমির পাহাড়। ওই যে দূরে পাহাড় শুরু হলো, আর এই পাহাড়ে ওঠার পর থেকে একটা অদ্ভুত ভালো লাগা পেয়ে ধরবে। রাস্তাঘাট এতটা সুন্দর বলার কথা নয়, পুরো টারম্যাক রোড, অফরোডিংয়ের নাম নিশান পর্যন্ত নেই। হ্যাঁ, আমি চালিয়েছিলাম, আমি জানি এই রাস্তাটার শোভা কতটা সুন্দর। প্রত্যেকটা বাঁকে বাঁকে সৌন্দর্য লুকিয়েছিল। এইভাবেই আস্তে আস্তে আমরা তামিলনাড়ুর বর্ডার পেরিয়ে আস্তে আস্তে কেরালায় ঢুকলাম। আর এই যে দূরের নীলগিরি পাহাড় জানান দিচ্ছিল তার উপস্থিতি। এত সুন্দর আকাশ, চালাতে দারুণ যে লাগছিল এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তার কিছু মুহূর্ত তুলে ধরলাম। রাস্তার ধারে ছোট ছোট ঝর্ণা, দূরে পাহাড়, কফি গার্ডেন, রবার গার্ডেন এবং বিভিন্ন মশলার বাগান দেখতে দেখতে এগিয়ে চলছিলাম। পিছনের জায়গাটা এত সুন্দর, সেই জায়গাটা দেখে দাঁড়ালাম। এখানে একটু আমাদের কফি ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, অসাধারণ জায়গা। ও বাপরে, অসাধারণ জায়গা, সুন্দর। আর এখানেই আমরা কফি ব্রেক। এই আমার কফি কোথায়? একটা নদী ছিল, নদীর কোনো জল নেই। সেই নদীতে আমরা গেছি। আমি বললাম তক্ষক ডাকছিল। মানে বিকেল 5টা থেকে তক্ষকটা শুরু হলো। পরের দিন কফি খেয়ে আবার আমাদের পথ চলা শুরু হয়েছিল। একটু পর থেকে শোভা আরও বেড়ে গেল। রাস্তার দুধারে পড়লো এবার চা বাগান জানান দিচ্ছিল মুন্নার আর বেশি দূর নয়। কেরালার এই বিখ্যাত হিল স্টেশন আমাদের খুব কাছেই ছিল। আস্তে আস্তে মুন্নারের দিকে যত এগিয়ে চললাম, কি যে দারুণ লাগছিল। দুই সাইডে চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমাদের মিরিক, পশ্চিমবঙ্গের মিরিক, সিকিমের গোপালধারার কথা কিছুটা মনে করিয়ে দিচ্ছিল। পশ্চিমবঙ্গের গোপালধারা যারা গেছেন, পূর্ব নেপালের কোন্যাম যারা গেছেন, তারা এই জায়গাটার সাথে মুন্নারের অনেকটা সাদৃশ্য খুঁজে পাবেন। দেখো কত সুন্দর জায়গা।
আমরা চলে এলাম মুন্নারের ইকো পয়েন্টে। বাইকগুলো এখানে পার্ক করলাম, পার্ক করে এগিয়ে চললাম ইকো পয়েন্টে। জায়গাটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। দেখো কত হোমমেড চকলেট সব। এখানে ডাব দেখো হলুদ রঙের কেমন। এসে দাঁড়ালাম ইকো পয়েন্ট। এটা একটা বোটিং পয়েন্টও বটে। 10 টাকা করে এন্ট্রি ফি আছে, তারপর ওটার চার্জ আলাদা। ইকো পয়েন্টে দাঁড়িয়ে আছি, ইকো হয় কিনা একটু দেখি, ট্রাই করে দেখি। ওয়ান ও হলো। ইকো পয়েন্ট ঘুরে এবার আমরা এগিয়ে চলছি আথিরাপল্লী ওয়াটারফলসের দিকে। তো চলো সেটা দেখাই তোমাদের। এবার মুন্নার ঘুরে এগিয়ে চললাম আথিরাপল্লীর দিকে, কিন্তু তার সাথে বাইকগুলো জানান দিচ্ছে এবার টাইম এসছে ইঞ্জিন অয়েলটা টপ আপ করার, ইঞ্জিন অয়েল চেঞ্জ করার। তো সেই হিসেবে দাঁড়িয়ে গেছি রয়্যাল এনফিল্ডে শোরুমে। এখানে আমাদের অভিজিৎ দা কাজ করাচ্ছে। আমারও গাড়িতে মোবিলটা জাস্ট টপ আপ করবো এখানে। ওকে বললাম এখানটা খুলে দিতে, আমি জাস্ট এটাকে নিজেই টপ আপ করে নেবো। আর জয়ন্তর একটুখানি প্রবলেম হয়েছিল গাড়িতে, সেটা ঠিক করালো, চেনটা টাইট দিল, আর লুকিং গ্লাসটাও একটু ভেঙে গেছিলো, সেটাকে নতুন চেঞ্জ করলো। সো এখন এখানে একটু বিরতি দিয়ে আবার স্টার্ট করব আথিরাপল্লীর দিকে। ওই দূরে ওয়াটারফলসটা দেখা যাচ্ছে, নিচে নদীটা বয়ে যাচ্ছে পাহাড়ি। শেষ বেলায় আমাদের গন্তব্য ছিল আথিরাপল্লী। আমরা মুন্নার ঘুরে আথিরাপল্লীর দিকে এগিয়ে চলেছিলাম। সত্যি কথা বলতে মুন্নারের শুরুর দিকটা যতটা রাস্তাটা ভালো ছিল, সিনিক ভিউটি যতটা ভালো লেগেছিল, শেষের দিকে অতটা আমার ভালো লাগেনি। মুন্নার নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ক্রেজ থাকে সেটা বাস্তবে কিন্তু তার থেকে কমই পেয়েছিলাম। তার থেকে ভালো লেগেছিল এই কেরালার এই বিউটি। তো ফাইনালি এটা একটা চেকপোস্ট। এই চেকপোস্টটা সন্ধেবেলায় বন্ধ হয়ে যায়, তো সেটাই বন্ধ হয়ে গেছে। আমাদের এখন আর যেতে দেবে না, কাল সকালবেলা 6টায় ওপেন হবে, কারণ আগে জঙ্গল এরিয়া আছে। তো আমাদের ব্যাক করে এখানে আশেপাশে কোথাও রুম নিতে হবে। তো এখানে পলাঠি রিসোর্ট বলে একটা রিসোর্ট পেয়েছি, চলো দেখি ওটাতে কি হয় আমাদের জন্য। সো ফাইনালি আমরা আথিরাপল্লী এলাম। আথিরাপল্লী এখানে পালেটি হোমস্টে, সেখানে আমরা রইলাম, রুম পেলাম। এই একটা রুম নিয়েছি, দেখো সবাই মিলে আজকে এখানে আমাদের থাকবো, পিকনিক হবে। ওই যে কোল্ড ড্রিঙ্কস এসছে, বিরিয়ানি এসছে, লাচ্ছা পরোটা এসছে, চিলি গোবি এসছে, যে অনেক কিছু হবে এখানে। এখানে রাখা আছে, এখানে গ্যাস ওভেন রেডি করে করা হয়েছে। হ্যাঁ, এখানে ড্রেসিং ফ্রেসিং সব রেডি। এখানে ডাব আছে, ডাব পেরে রাত্রে খাওয়া হবে। হ্যাঁ, এই তো ডাবের বাগান, পুরো নারকেল বাগান পুরোটা। কাল সকালে দেখাবো। সো বাই বাই, ডে 6 এখানে শেষ করলাম। গুড নাইট। A few moments later. শুরু হলো আমাদের রাত্রের ডিনার। কি আছে দেখো, বিরিয়ানি ওজন করে এখানে বিরিয়ানি, চাল আলাদা থাকে, আর চিকেন আলাদা থাকে, মাটন আলাদা থাকে, বিফ আলাদা থাকে, সব আলাদা থাকে।
এটা হচ্ছে রায়তা দিয়েছে, বসে গেছে। আর অভিজিৎ নন্দিতার এইটা, আর জয়ন্ত বসে গেছে। এটা আমাদের একমাত্র তৃণভোজী আজকের। ঠিক আছে, এখানে তো বাঘেরা বসেছে আর একটা এখানে হরিণ আছে, নদর হরিণ পুরো। সেফ ফিল করছি না বাঘেদের মাঝখানে। নদর হরিণ, নদ হৃষ্টপুষ্ট। নদর